বান্দরবানের নাইখাংছড়িতে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে রেখেই চলছে বিদ্যালয়ের নির্মাণ কাজ। ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। বিস্তারিত দেখুন মঈন তকির পাঠানো প্রতিবেদনে। বান্দরবানের নাইখাংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের কাগজিখোলা এলাকায় ঈদগড় হেডমান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার আর দায়িত্বশীলদের উদাসীনতায় ভবনটি নির্মাণের আগেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, এই দুর্নীতি শুধু সরকারি অর্থ নয়, শিশুদের জীবন নিয়েও জুয়া খেলা হচ্ছে। স্কুলের হাজু মজু বাজারে মানে রড কম দিয়ে ঠিক 2 নম্বর দিয়ে সংসদ দিয়ে রাজি বালিয়া হনে ঠিক ঠিকানা নেই সেই হিসাবে আরো বাজা দিলাম তারা আজি আইয়ের চাইতে দিবা হাত ভরি মানে পড়া গেল এটা আইয়ের বাধা দিলাম। এটা রড যেড়ে 11 দিবার হতা রড দিলে নোয়া ইয়ার পরে সলিন বিছাইবার হতা সলিন ন বিছাই ইয়ার ফলে সিসি ডালের হতা আছে 3 ইঞ্চি এটা দিয়ে 2 ইঞ্চি ইয়ার পরে ডালাই দিবার আর সিসি ডালাই দিবার আসলে 1 ফুট এটা মনে করেন 1 ফুট নয় 1 ফুট তোমার 2 ইঞ্চি কম দিয়ে ইয়ার পরে হালিয়ায় আবার মানা করেছিলাম। ইয়ার পরে তারা নমানিয়ে কিছু মানুষ মেনটেন করি তারা হাত চালা যাবার গিয়া করে তো ইয়ান জোর দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তো ইহান তদন্ত করি ইবা বাঙ্গি যদি নিচে রড যা নদে তা দিয়ে পুনরায় আবার শুদ্ধ করে হাম করে দেওয়া পারবে। শুক্রবার 5 সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় ব্যবহৃত ইট ভাঙা ও নিম্নমানের, বালু কংক্রিট মানহীন, আর শ্রমিকরা প্রকৌশলী বা কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভবন নির্মাণ হলে অচিরেই তা শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদে পরিণত হবে। অভিভাবক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, সরকার কোটি কোটি টাকা ঢালছে শিক্ষার উন্নয়নে, অথচ মাঠে নামলেই দেখা যায় ভাঙাচোরা সামগ্রী দিয়ে কাজ চলছে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, ভবন ধসে শিশুদের প্রাণহানি ঘটতে পারে। অন্য অভিভাবক ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি অর্থের অপচয় তো বটেই, এতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ও জীবন দুটোই ঝুঁকিতে পড়বে। প্রাথমিক সভাপতি এখানে সরকারি একটা বাজেট হয়েছে, এখানে আমরা আসিয়া দেখতেছি দুর্নীতি হয়েছে। দুর্নীতি যখন আমরা দেখছি এখানে এলাকাবাসী আমাদের পুলিশ প্রশাসন আসছিল, এরপরে কনদের আসছে, কনদের আসার পরে আবার আমরা চলে গেছি। এরপরে দেখছি এখানে ডালাজিয়া শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে ঠিকাদার তানজিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষা বিভাগ ও প্রশাসন দ্রুত তদন্তে না নামলে এবং মানসম্মত কাজ নিশ্চিত না করলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।